মোটামুটি নতুন যে গ্রামার ক্লাস শুরু হয়েছে তার 4টে ক্লাস হয়েছে। এর মধ্যে থেকে 4টে ক্লাসে 4টা শ্রেণীবদ্ধ শব্দরূপ দেখানো হয়েছে। প্রথম শ্রেণী ছিল অকারান্ত শ্রেণী, মূলত অকারান্ত নর শব্দকে ফলো করে যে শব্দগুলো হচ্ছে। দ্বিতীয় শ্রেণী ছিল ব্যঞ্জনান্ত শ্রেণী। ব্যঞ্জনান্ত শ্রেণীর একটা স্পেসিফিক ফরমেশন আছে, যেটা ওই মানে তা তো তি এক বচন এইরকম হচ্ছে, বহু বচনটা প্রায় নর শব্দের বহু বচনের মতনই হয়ে যাচ্ছে। তৃতীয় শ্রেণী ছিল ইকারান্ত উকারান্ত ইত্যাদি শব্দ। সেগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এক বচনটা প্রায় নিজেদের মতন একটা হচ্ছে, যেমন মুনিন, মুনিনা, মুনিনো, মুনিনা, মুনিনো, মুনিস্মিন, এই ধরনের। বাকিগুলো প্রায় সেটাকে ফলো করছে এক বচনটাকে। আর বহু বচনটা অনেকটাই নরশব্দের মতন, মুনিহি মুনিনং, মুনিহি মুনিনং, মুনিষু, এই ধরনের। বাকি এদিক ওদিক অনেকটাই মিল আছে। আর লাস্ট দিনে যে ক্লাস হয়েছিল চতুর্থ শ্রেণী হিসেবে, তার মধ্যে অম্ভ এবং তুম্ভ শব্দ ছিল। এগুলো একটু স্বতন্ত্র, কিন্তু এই দুটো শব্দ এক্স্যাক্ট পরস্পরের সাথে সিমিলার। আজকের ক্লাসে যেটা আছে এটাই লাস্ট শ্রেণী, মানে শব্দরূপের ক্ষেত্রে পঞ্চম শ্রেণী। স্ত্রীলিঙ্গ শব্দ আছে। স্ত্রীলিঙ্গ শব্দের মধ্যে আকারান্ত শব্দ, হর্ষইকারান্ত, দীর্ঘইকারান্ত, হর্ষউকারান্ত, দীর্ঘউকারান্ত এবং অর্ভাগান্ত শব্দ আছে। এর মধ্যে থেকে আজকের ক্লাসে শুধুমাত্র আকারান্ত শব্দ থাকবে, পরের দিনের ক্লাসে বাকি যে স্ত্রীলিঙ্গ শব্দগুলো আছে সেগুলো থাকবে। মোটামুটি এই 5টা ক্যাটাগরির মধ্যে শব্দরূপগুলোকে পড়তে হবে এবং চেষ্টা করতে হবে মনে রাখার অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এছাড়া তোমাদের আমি যে শব্দরূপের তালিকা দিয়েছি সেটাকেও ব্যবহার করতে পারো, সেখান থেকেও অনেকটা হেল্প হবে। তো স্ত্রীলিঙ্গ শব্দ যে আছে এটাকে আলাদা শ্রেণীবদ্ধ করার কারণ এগুলোর একটা সিমিলার ফরমেশন হয়। এগেন পূর্ববর্তী শব্দরূপগুলোর ক্ষেত্রে যেমন দেখা গেছে যে এক বচনটা অনেকটা প্রত্যেকের নতুন টাইপের হয়, কিন্তু বহু বচনের জায়গাটা অনেকটাই নর শব্দের সাথে মিলে যায়। তো এক্ষেত্রে এটা লেখা হয়নি, এই জায়গাটা একটু লিখে নেবে। সেটা হলো, এইটা হলো আকারান্ত স্ত্রীলিঙ্গ, এইটা আমরা দেখব। আর এখান থেকে হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ, আমি সংক্ষেপে দিচ্ছি, এখানে পুরোটা লেখার মতন জায়গাও নেই। তোমরা এই স্ত্রী বলে লিখে নিলে আশা করি বুঝতে পেরে যাবে। আকারান্ত স্ত্রীলিঙ্গ, এটা হলো সর্বনাম। এই দুটো দেখা হবে। বাকিগুলো মানে এটা যেমন ইকারান্ত, এটা লিখে নিতে পারো, ইকারান্ত স্ত্রীলিঙ্গ। এইটা দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ, এইটা হর্ষউকারান্ত স্ত্রীলিঙ্গ, আর এটা হলো দীর্ঘ উকারান্ত স্ত্রীলিঙ্গ। এগুলো পরের দিনের ক্লাসে আছে, মানে 18A ক্লাসে আছে। তো এই দুটো দেখা হবে। এখানে স্যাম্পল ওয়ার্ড আমরা নেব ধরা, ধটা আলাদা হলো আর রা হলো। তাহলে প্রথম আর এক বচনে কি হচ্ছে ধরা, তৃতীয় আর এক বচনে ধরম, তৃতীয়া থেকে ষষ্ঠী পুরোটাই হয় ধরায়, মানে ধরা মানে পৃথিবী বোঝায়, পৃথিবীর দ্বারা, ধরায় পৃথিবীর জন্য, ধরায় পৃথিবীর থেকে, ধরায় পৃথিবীর। এবং এইটা এখানেও হয় ধরায়, এবং সপ্তমীতে আরেকটি হয় ধরায়ং, মানে পৃথিবীর মধ্যে বা পৃথিবীতে। সিমিলারলি এখানে যদি অন্য শব্দ নেওয়া হয়, যেমন বিদ্যা, বিদ্যা মানে হলো বিদ্যা। তো বিদ্যা ভাঙলে, সিলেবেল ভাঙলে বীজ একটা আর হচ্ছে যা। বিদ্যা শব্দের ক্ষেত্রে বীজ যা, এই যা যে আছে, যায়ের উপর দিয়ে সমস্ত কাজগুলো হবে। মোটামুটিভাবে এই যে র দিয়ে যে ব্যাপারটা বানানো হয়েছে বা লাস্ট সিলেবেল দিয়ে, এটা আমি বলে দিয়েছিলাম যে যে কোনো শব্দের লাস্ট সিলেবেলটা দেখতে হবে সিমিলার যে আছে। বিদ্যার যা আছে, তার মানে ধরাতে যেমন রা আছে, রায়ের এগুলো পরিবর্তন, যা আছে মানে এই রয়ের জায়গায় জ বসিয়ে দিলে যা হয় সেটা হবে। বীজা, বীজং, বীজায়, বীজায়ং।
রয়ের জায়গায় জাস্ট জ বসিয়ে দেওয়া হচ্ছে। যদি এখানে অন্য শব্দ নেয়, একটু বড় শব্দ দেওয়া হলো, পটি পদা। পটি পদা শব্দের অর্থ হলো পথ। মধ্যম পথ যে শব্দটা বৌদ্ধ ধর্মে শোনা হয়, সেটি পালিতে বলা হয় মধ্যিমা পটিপদা। তো এখানে লাস্ট ছেলে হচ্ছে দা, তাহলে এই রয়ের জায়গায় দ করতে হয়। পটি প দা, পটি প দং, পটি প দায়, পটি প দায়ং। বা আরও যদি করা হয়, মধ্যিমা পটিপদা বলা হয়, জয়ে জয়ে হর্ষই ময়াকা, মধ্যিমা মধ্যম পথ। তো মধ্যিমা এইখানে মায়ের সাথে রিপ্লেস হবে, এখানে দায়ের সাথে রিপ্লেস হবে। মধ্যি মা পটি প দা, মধ্যি মং পটি প দং, মধ্যি মায় পটি প দায়, মধ্যি মায়ং পটি প দায়। মানে মধ্যম পথ, মধ্যম পথকে, মধ্যম পথের দ্বারা, জন্য, থেকে, মধ্যম পথের, আর মধ্যম পথের মধ্যে বা মধ্যম পথে, এরকম অর্থ হচ্ছে। এই হলো। এরপরে সর্বনামটা দেখা হবে। সর্বনামের ব্যাপারে আমি দেখছি অনেকের একটা কনফিউশন তৈরি হচ্ছে। প্রত্যেকে চেষ্টা করবে টাইমে ক্লাসে জয়েন করার, কেননা পরে জয়েন করলে অনেক সময় এটা খেয়াল থাকে না যে রিকোয়েস্ট আসলে। আর সাধারণত লিঙ্ক একটু আগেই দিয়ে দেওয়া হয়, সুতরাং ওটা অ্যালার্ট থাকা উচিত। মধ্যিমা পটিপদা ইত্যাদি হলো। এবারে সর্বনামের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সর্বনামের কিছু ইউনিক রূপ আছে, মানে সর্বনামের যে শব্দরূপ সেটা যে একটা স্পেসিফিক, সেটার দু একটা আলাদা রূপ হয়। এছাড়া সর্বনাম কিন্তু মেন যে ক্যাটাগরি আছে বা পুংলিঙ্গ বা ক্লিবলিঙ্গ, সেটাকে অনুসরণ করে। তো এখানে সর্বনামের জন্য এখানে স্যাম্পল ওয়ার্ড নেওয়া হবে অপরা। এই শেষে যে রাটা আছে এটাকে নিয়ে চেঞ্জ করা হবে। তাহলে অপরা, এটার সাথে ধরার সাথে একই রকম, অপরং ধরার সাথে একই রকম, অপরায় এইটা একই রকম আছে, আর অপরায়ং এটাও একই রকম আছে। এইখানে আমরা নতুন রূপ দিচ্ছি। নতুন যে ফরমেশনগুলো হচ্ছে এগুলোকে একটু সিস্টেমেটিক্যালি মনে রাখার চেষ্টা করবে। গড়বড় করে রিডিং করে মুখস্থ রাখা খুব মুশকিল, সেটার জন্য বহুবার করে, মানে এক একটা শব্দরূপ যদি 10 বার 20 বার করে করা হয় তাহলে হয়তো একটা মুখস্থ হতে পারে। তো সিস্টেমেটিক্যালি যদি মনে রাখার চেষ্টা করো তাহলে অনেকটা ভালো হবে। আচ্ছা, এইখানটাকে কীভাবে মনে রাখবে? ধরো রস্যা যে হচ্ছে, নরস্য হয়, ষষ্ঠী এবং চতুর্থীর এক বছরে নরস্য হয়। স্ত্রীলিঙ্গ হচ্ছে বলে যেন এটাকে আমরা নরস্যা বলে দিচ্ছি, এই ধরনের, মানে মেন নরস্য থেকে এটা হয়ে আসছে। আর রিস্যা যেটা হচ্ছে মানে অপরিস্যা, অপরস্যা অপরিস্যা দুরকম হচ্ছে। এইটাকে জাস্ট এই অপরস্যার রটাকে রি করে দিলেই অপরিস্যা হয়ে যাচ্ছে। এইভাবে একটা মনে রাখলে যে এইখানে তৃতীয়া থেকে ষষ্ঠীতে এই নরস্য টাইপের একখানা রূপ হয়। নেক্সট যেটা আছে রস্যং বা রিস্যং, মানে অপরস্যং অপরিস্যং। এই দুটোর ক্ষেত্রে খুবই সহজ, মানে অপরস্যার পরে একটা অনুস্বার দিয়ে দেওয়া হলো, অনুস্বারের আগে আকার বসে না, তাহলে অপরস্যং। অপরিস্যা, সেখান থেকে একটা অনুস্বার দিয়ে দিলে অপরিস্যং, আকারটা চলে গেল। তো আমি মোটামুটি যখন এগুলো পড়েছিলাম তখন এইভাবেই এগুলোকে খেয়াল রাখতাম যে এইটা মেন নরস্য হয়, নরস্যর জায়গায় একটা নরস্যা টাইপের হয়ে যাচ্ছে, এইখানে একটা চলে আসছে, আর এখানে অনুস্বার অ্যাড হয়ে যাচ্ছে। এইভাবে মনে রাখার চেষ্টা করলে অনেক দিন আশা করি মনে রাখা যাবে। তো এই সর্বনাম অপরা যদি দেখা হয় তাহলে অপরা অপরজন এবং স্ত্রীলোক বোঝাচ্ছে, মানে ফেমিনাইন জেন্ডারে। অপরং অন্য, অপরকে, অপরায় অপরস্যা অপরিস্যা, তিনটেই অপরের দ্বারা, অপরের জন্য, অপরের থেকে, অপরের, আর অপরের হচ্ছে ষষ্ঠীতে। এছাড়া অপরায়ং অপরস্যং অপরিস্যং, তিনটে হচ্ছে অপরের মধ্যে। তো
এইখানে দেখা যাবে যে এই জায়গাটা, এই দুটো জায়গা হচ্ছে মেন আকারান্ত শব্দের থেকে সর্বনামটা একটু আলাদা হচ্ছে। এরপরে বহুবচনটা দেখা হবে। বহুবচনের ক্ষেত্রে দেখা যাবে যে প্রায় একই রকম হচ্ছে। ধরা শব্দটা যদি নেওয়া হয়, এখানে ধরা, ধরায়, প্রথমা দ্বিতীয়া দুটোই একই হচ্ছে। তারপরে ধরাহি তৃতীয়া পঞ্চমীর বহুবচনে, ষষ্ঠী চতুর্থী ষষ্ঠী ধরানম, এগুলো নর শব্দেরই কাছাকাছি। আর সপ্তমীকে ধরাসু, এটাও একই রকমই হচ্ছে। ধরা ধরায় পৃথিবীগুলি, ধরা ধরায় পৃথিবীগুলিকে, ধরাহি পৃথিবীগুলির দ্বারা বা থেকে, ধরানং পৃথিবীগুলির জন্য বা পৃথিবীগুলির, ধরাসু পৃথিবীগুলির মধ্যে, এইরকম হচ্ছে। অন্যান্য যে শব্দগুলো ছিল, এই বিদ্যা বিদ্যায়, বিদ্যা বিদ্যায়, বিদ্যাহি বিদ্যানম, বিদ্যাসু, মধ্যিমা পটিপদা মধ্যিমায় পটিপদায়, মধ্যিমাহি পটিপদাহি, মধ্যিমানং পটিপদানং, মধ্যিমাসু পটিপদাসু, এই ধরনের হবে। এবারে সর্বনাম দেখলে এখানটা লিখে নেবে, আকারান্ত স্ত্রীলিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ সর্বনাম। এও একই রকম হচ্ছে, অপরা অপরায়, অপরা অপরায়, অপরাহি, কিন্তু এইখানটা হচ্ছে অপরাসং, এখানটা নতুন। সর্বনামের ক্ষেত্রে যেমন অপরেসং হচ্ছিল পুংলিঙ্গ বা ক্লিবলিঙ্গ শব্দের ষষ্ঠীর বহুবচনে বা চতুর্থীর বহুবচনে, যেটা নং বিভক্তিতে, এখানে ওই সং ব্যাপারটা আসছে, অপরে সং, এখানে অপরাসং, এইরকম হচ্ছে। আর অপরাসু এটার সাথে একই। তাহলে এইখানে যে জিনিসটা আছে, এখানে নতুনত্বের বিষয় খুব একটা নেই, স্পেসিফিক কয়েকটা জায়গাতে রূপ আলাদা হচ্ছে। আর এখানে থিওরিটিক্যাল ব্যাপার নতুন কিছু না, শুধুমাত্র এই রূপগুলো যে আছে, ফরমেশনগুলোকে তৈরি করতে হবে। এবারে মেন শব্দরূপগুলো এখানে দেয়া হয়েছে। তো যেটা ওখানে সাংকেতিকভাবে একটা ছকে ছিল, ছকের জায়গাটা খুব ভালো করে তৈরি করবে, ওটা বানানো হয়েছে এই উদ্দেশ্যেই যে একবারে যাতে শব্দরূপগুলো মনে রাখা যায়। তো এখানে ধরা, ধরা বা ধরায় ব্র্যাকেটে যেটা দেয়া আছে, ব্র্যাকেটের ব্যাপারটা হলো এটা একটু কম ব্যবহার হয়, তার মানে যে হয় না তা না। বাকি ধরং, ধরা ধরায়, ধরায় ধরাহি, ধরায় ধরানম, ধরায় ধরাহি, ধরায় ধরানম ইত্যাদি, এখানটা লেখা হয়নি, প্রায়শই এগুলো লিখে দেয়া ছিল, মানে ধ এবং রা এই শব্দটা দিয়ে এখানে হচ্ছে, মানে এই রাটার এই চেঞ্জগুলো বসিয়ে দিলেই ধরা শব্দটা চলে আসবে। ও না, এটা তো নিচে হবে, এই যে এখানে লেখা আছে, তো এইটাকে উপরের সাথে দেখে মোটামুটি বানিয়ে নেওয়া যায়। তো অর্থসহ দেয়া আছে, এটা আর আমি বলছি না। অনুরূপ কিছু শব্দ এখানে দেয়া হয়েছে, উপাসিকা, তন্হা, দেবতা, কইয়া, পরিসা, মালা ইত্যাদি। আর এখানে কম্বিনেশনে দেয়া আছে, এইগুলো অবশ্যই পড়বে, এটা যে কত উপকারী যখন টেক্সটগুলো পড়তে যাবে বা ইভেন জাতকের যেগুলো পড়ানো হচ্ছে সেখানে গেলেও দেখবে এই কম্বিনেশনের ব্যাপারগুলো ভীষণই মানে গোলানোর জিনিস। তো এখান থেকে এগুলো পড়বে। নেক্সট হচ্ছে সর্বনাম, যেটা দেখানো হয়েছিল সেইটা, এই দুটোই ক্যাটাগরি আজকের ক্লাসে আছে। তো এক্ষেত্রে অপরা শব্দ নেওয়া হয়েছে, ওই যেটা তালিকায় দেয়া ছিল সেটাই এখানে দেয়া আছে। তো অপরা, অপরা, অপরায় ইত্যাদি, এখানে অপরস্যা আছে, কিছু বাদ দেওয়া হয়েছে, এখানে অপরায়ও হয়,
আশা করি এটা দেখলে বুঝতে অসুবিধা হবে না। অপরায় বা অপরস্যা মানে আয় যে আছে এইটা হচ্ছে স্ত্রীলিঙ্গর জন্য এইখানে হচ্ছে এরকম। তো অপরায় অপরায়ং এইটা ব্র্যাকেটে অনুসারটা ব্র্যাকেট হিসেবে দেওয়া হয়েছে এক্সট্রা। তো এগুলো যথারীতি অপর, অপরেরা, অপরকে, অপরদেরকে, এইভাবে অর্থগুলো হচ্ছে। এগেন এখানে কম্বিনেশন দেয়া হয়েছে, এটাকে পড়বে। এরপরে হচ্ছে যে সর্বনামের যে অনেকগুলো স্যাম্পল দেয়া ছিল সেগুলো এখানে দেয়া হয়েছে। এগুলোর ফরমেশন একই রকমের হয়। ওখানে যেমন অপরা এইরকম ছিল, এই রায়ের জায়গাতে এখানে যা দিয়ে চেঞ্জ হচ্ছে। অপরা যা, অপরা যা, অপরং জং, অপরা যা, অপরায় যায়, অপরাহি যাহি, এই রায়ের জায়গায় যায় বলে চেঞ্জ হচ্ছে। আর যা মানে হচ্ছে প্রথম মানে প্রথম শ্রেণীতে যে জ শব্দ ছিল সেটারই স্ত্রীলিঙ্গ ভার্সন হলো যা। তো তার রূপ এখানে আসছে। যা মানে যে, যা, যারা, এটা যায়ও হতে পারে কিছু ক্ষেত্রে, যেগুলো খুব কম ব্যবহার হয় আর দেয়া হয়। জং যাকে, যা যাদেরকে, যায় যার দ্বারা, যাহি যাদের দ্বারা ইত্যাদি অর্থ হচ্ছে। এগেন এখানে কম্বিনেশন দেওয়া হয়েছে, এই কম্বিনেশনগুলো অবশ্যই পড়বে। এগুলো এমনি এমনি দেয়া হয়নি, প্রয়োজন আছে বলে। তো যা ধরা যে পৃথিবী, যা ধরায় যে পৃথিবীগুলি, জং ধরং যে পৃথিবীকে, এখানে অন্য কোনো শব্দ বসিয়ে তোমরা পড়তে পারো। যেমন এখানে বিদ্যা শব্দটি যদি নেওয়া হয়, যা বিদ্যা, যা বিদ্যায়, জং বিজ্জং, যা বিদ্যায়, যায় বিদ্যায়, যাহি বিদ্যাহি, এইভাবে পড়া যাবে। অনুরূপে এখানে তা শব্দ আছে, যেটা পুংলিঙ্গে ত শব্দ ছিল, সে বা সেই, সেটা এখানে তা হচ্ছে। তো এখানে এই জায়গাটা আলাদা হয়, সা তা তায়, তং তা তায়, তায় তাহি, তস্যা তায়ং তাসং ইত্যাদি হচ্ছে। এবং অর্থের ক্ষেত্রে সে বা সেই এইরকম হচ্ছে প্রতিটা স্ত্রীলিঙ্গে। এগেন এখানে কম্বিনেশনটা দেওয়া হয়েছে, সা ধরা সেই পৃথিবী, বা সা বিদ্যা সেই বিদ্যা, সা উপাসিকা সেই উপাসিকা, সা বাচা সেই বাক্য ইত্যাদি অর্থ হচ্ছে। তারপর এখানে কা শব্দ দেওয়া হয়েছে, এটা ভুলবশত যে লেখা আছে, এটা কে হবে। ক শব্দ যেটা পুংলিঙ্গে ছিল সেটাই এখানে হচ্ছে কে হচ্ছে। এই রূপটাও যথারীতি একই রকম হচ্ছে, কা কা, কং কা, কায় কাহি, কায় কাসং, কায় কাহি, কায় কাসং, কায় কস্যং, কাসু ইত্যাদি। এরপরে এটারও কম্বিনেশন দেওয়া হয়েছে, কা ধরা মানে কোন পৃথিবী, কা ধরা কোন পৃথিবীগুলি, কং ধরং কা ধরা, কায় ধরায় ইত্যাদি। এখানে অন্য শব্দ দিয়ে পড়তে পারো, কা বিদ্যা কোন বিদ্যা, কা পটিপদা কোন পথ, কা বাচা কোন কথা ইত্যাদি। আর লাস্টে হচ্ছে ইমা শব্দটা দেওয়া হয়েছে। ইমা হচ্ছে পুংলিঙ্গে যেটা ইমো শব্দ ছিল, তো ইমো শব্দটাই এখানে হচ্ছে ইমা, অর্থ একই আছে এই। তো এখানে হচ্ছে অয়ং ইমা বা ইমায়, এই এইগুলি বা এরা, ইমং ইমা ইমায়, ইমায় ইমাহি এর দ্বারা এদের দ্বারা, ইমিসা ইমাসং এদের এর জন্য এদের জন্য। এখানে অনেকটা মিল পাবে, এখানে ই ম এইরকম আছে, ই মা। ইমিসা যেটা ওটা হচ্ছে অপরিস্যা, সেটার সিমিলার। ইমিসং অপরিসং সিমিলার, রিসংয়ের জায়গায় এখানে ই মিসং এরকম হচ্ছে। এইভাবে চেষ্টা করে মনে রাখার। এবং ইমো শব্দের রূপটা এগেন এটা খুব ব্যবহার হয়, এটা চেষ্টা করবে একটু মুখস্থ করে রাখার। আর একটা হচ্ছে এই ত শব্দের যেটা ছিল,
এই ত শব্দের যে রূপ সা তা তায় তং তা তায়, এটাও চেষ্টা করে মুখস্থ রাখা। বাকিগুলো ওভারঅল পড়লেও অনেকটা হয়ে যাবে। ইমো দিয়েও এখানে কম্বিনেশন দেওয়া হয়েছে। আশা করি এগুলো তোমাদের ভার বলে মনে হবে না, এটা প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে এবং অর্থসহ দেওয়ার কারণে বুঝতে অনেকটা সুবিধা হবে। আর পালির বলা চলে কোনো বইতেই এরকম অর্থ সহ দেয়া নেই। একটা বইতে আসে পালি, কি একটা নাম বইটার, কমপ্লিট পালি এ কমপ্লিট ইন্ট্রোডাকশন, মোস্ট প্রবলি ইংরাজিতে বই আসে। বইটি বেশ ভালো, তো আমার পরিকল্পনা আছে ওই বইটাই হয়তো ইংরাজি, মানে পালি টু ইংলিশ ট্রান্সলেশনের জন্য কিছুটা পড়াবো। তো আচ্ছা, তো এরপর হচ্ছে একা আছে, যেটা পুংলিঙ্গ বা এতে এক শব্দ ছিল। তো এটা ওই স্ত্রীলিঙ্গের সর্বনামের যেমন হয় সেরকমই একই রূপ আছে। এই অপরা রায়ের সাথে মেলাবে, অপরা কা অপরঙ্কং অপরায় কায় অপরিস্যা একিস্যা অপরায় একায় অপরিস্যা একিস্যা অপরিস্যা একিস্যা। সব রূপগুলো হয় না না, খুব কম ব্যবহার হয় বলে আর দেয়া হয়নি। এক বচনগুলো এক বলে হয়, বহু বচনগুলো কয়েকজন অর্থে ব্যবহার হয়। এখানেও একটা কম্বিনেশন দেওয়া হয়েছে, তোমরা অন্য একটা শব্দ দিয়েও এগুলোকে প্র্যাকটিস করতে পারো। আর এরপরে যেটা নতুন এখানে আছে সেটা হলো তিংসা বলে একটি শব্দ দেওয়া হয়েছে, যেটি স্ত্রীলিঙ্গেই সমান হয় এবং তুলনীয় নগর ও ধরা শব্দ। নগর বলার কারণ হচ্ছে এটা ক্লিবলিঙ্গের সাথে কিছুটা কাছাকাছি হয়, আর ধরা অর্থাৎ আকারান্ত স্ত্রীলিঙ্গের মতো। তিংসা শব্দ রূপে তিংসং, এটা হচ্ছে নগরঙের মতন হলো। তিংস এটা নতুন রূপ, আর তিংসা ধরা তিংসা, বাকিগুলো সব স্ত্রীলিঙ্গের রূপে আসছে। তিংসং তিংসায় 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 তিংসায়, এবং এটা শুধু এক বচনে প্রয়োগ হয়, এর বহু বচন হয় না। তিংসা মানে হচ্ছে 30, এরও কম্বিনেশন দেওয়া হয়েছে। তিংস নরা 30টি মানুষ, 300 শব্দটা শুধু এক বচনে প্রয়োগ হয় বলে এরকম হচ্ছে। নরা তো তা হবে না, মানে নর শব্দ বহু বচনে এসে গেল। অনুরূপে ক্লিবলিঙ্গে হলে তিংসং তিংসা নগরানি, আর স্ত্রীলিঙ্গ হলে তিংস বা এটা তিংসাটা এখানে লেখা হয়নি, এটাও হবে তিংসা ধরায়, এরকম হবে। আর এই আছে কম্বিনেশন, এখানেও নতুন কিছু নেই। অনুরূপ শব্দ বলতে এখানে দেয়া হয়েছে 3টে 20 মানে 20, 44 40, আর 50 হচ্ছে 50। 44টা 44 হয়, 44 44 44 44 সং 44 44 44 44 44 বা 44 এইরকম হবে। আর এখানে এক্সট্রা আমি বলছি না, কিন্তু বিষয় হচ্ছে যে 20 যে হচ্ছে, তাহলে 21কে কী বলে, এগুলো পরে আমি একটা লিস্ট দিয়ে দেবো। এটা এক 20 এরকম বলে, বা 20 23 এরকম হয়, 24। এটা সংখ্যার লিস্ট আমি পরে দিয়ে দেব, সে সময় মোটামুটি দেখে নিতে পারো। এগুলো সব একই রকমের হয়। আর একটা হচ্ছে এই 30 থেকে যে নাম্বারগুলো অতটা ইউজ হয় না পালিতে। তো যেমন একটা আছে যে বিসং বৎস শতং আয়ু,
এইটা একটা পালি রে। বিসং মানে 20, বর্ষ শত মানে হচ্ছে 100, মানে 100 বর্ষ। এবার এইখানে এটা প্লাস হচ্ছে 20 + 100, 120 বছর আয়ু। বিসং বর্ষ শতং আয়ু গোত্রেণ নাম বাবরি। তারপরে লাইনটা মনে আসছে না, পারায়ণ বর্গে আছে যে বাবরি নামের ব্রাহ্মণ, তার গোত্রে বাবরি, তার 120 বছর বয়স, এরকম একটা লাইন আছে। তো এই বিসং হচ্ছে। বাকি এই 50 সব সংখ্যাগুলো অতটা আসে না, আর যদিও থাকে মোটামুটি দেখে বোঝা যাবে যেটা আকারান্ত স্ত্রীলিঙ্গের সাথে একই রকম রূপ, এই যেগুলো দেখা যাচ্ছে। এই হলো পরের দিনে ইকারান্ত স্ত্রীলিঙ্গ ইত্যাদি থাকবে। আমার মনে হয় না এটা খুব একটা কঠিন আছে, আর যদি অবসর থাকে এটা পরেরটা একটু পড়ে দেখতে পারো, পরের দিনে ক্লাসে তো এমনিতেই হবে।